আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার দুঃখের সাথে আমি আবার ভিডিওতে আসলাম। অ্যাকচুয়ালি আমার ভিডিওতে আসার কোনো মনেই চায় নাই, তবু ভিডিওতে আসার একটাই উদ্দেশ্য, আপনি জানেন আমি ভিডিওতে আসি কেন। আজকে 7 মাস থেকে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ লাগছে, সেটা খুব দুঃখজনক। কারণ আল্লাহ পাক আরব শহরে এমনই জিনিস দিছে, সেটা দিয়ে সারা বিশ্ব কন্ট্রোল করার জন্য। তো দেখেন, আজকে ফিলিস্তিনের 15,000 শিশু বাচ্চা মাইরা শেষ দিল ইসরায়েলের সন্ত্রাস সেনারা। ফেরাউনের মতন কাজ করছে। হিটলার যেরকম মানুষ মাইরা ছাপা করছে, এরকম কিন্তু হিটলারের মতন ইসরায়েলের সেনা সন্ত্রাসরা ফিলিস্তিনের শিশু বাচ্চা এবং মহিলা এবং বুজুর্গ মানুষদেরকে বোমা দিয়ে উড়িয়ে দিতেছে। তার প্রতিবাদ করতেছে না আরব শহরের সরকার এবং বাদশারা। আজকে আরব শহরের বাদশারা প্রতিবাদ করতেছে না, ভালো। তোরা সাইলেন্ট আছস, মানুষের রক্ত দেখতেছস, তোদের বুকে কান্দা আসে না, ভালো কথা। আজকে যেহেতু ফিলিস্তিনের পক্ষ হইয়া ইরানের থেকে যখন বোমা এবং ড্রোন দিয়ে হামলা করতেছে, এই আরবের মির্জাফর যারা, তারা সেই ড্রোনগুলাকে নষ্ট করছে রাস্তার মধ্যেই, ইসরায়েলে পৌঁছাইতে জানাই। আমি এইটার জন্য ইয়ার আগে একটা ভিডিওতে বলছিলাম যে মুসলমানের মধ্যে মির্জাফর আছে, তাদের মানুষ মারলেও তাদের বুকে কান্না আসে না। এটা আমার দিনের নবী সাহেব বলছে যে মুসলমানের ভিতরে যারা মির্জাফর, মানুষের মৃত্যু দেখাও তাদের বুকে কান্দা আসবে না। তাই আমি 6 মাস আগে একটা ভিডিও করছিলাম, অনেকেই আমারে খারাপ কমেন্ট করছেন, জাকির ভাই আপনি মুসলমানের বিরুদ্ধে কথা বলতেছেন। তো আমি তাদেরকে বলি, ভাই আমি মুসলমানের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি মির্জাফরদের বিরুদ্ধে কথা বলতেছি। তারা মুসলমান রাষ্ট্রের মধ্যে গদি নিয়ে বসছে, মুসলমানের ভেষ ধরে। এরা অ্যাকচুয়ালি অন্তরের থেকে যায় দেখেন, এরা মুসলমান হইতেই পারে না। কারণ মুসলমান যদি হইতো, কারণ মুসলমানের পাশে দাঁড়াইতো, খালি মুসলমান না, সারা বিশ্বের যেগুলা অসহায় মানুষ তাদের পিছে, তাদের সাথে দাঁড়াইতো, তাদেরকে সহায় করতো, তাদেরকে বলে মুসলমান। নবী সাহেব কী বলছে? অসহায় মানুষের পাশে দাঁড়াও, অসহায়কে সহায় করো, এইটাই তো নবী সাহেব বলছে। তো আল্লাহ পাক আমাদের মুসলমান রাষ্ট্রের মধ্যে এমনই জিনিস দিছে সারা বিশ্বকে কন্ট্রোল করার জন্য, সেইগুলা জিনিস মুসলমান রাষ্ট্রের মধ্যে দিছে। তাইলে আমি যে বলছিলাম যে আরব শহরের যেগুলা সরকার বা রাজা বাদশাহ, এরা ইসরায়েল বা আমেরিকার গোলাম, তার জন্য আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করছিলেন। আর অনেকে আবার ভালো কমেন্ট করছিলেন। যারা ভালো কমেন্ট করছেন তাদের জন্য ধন্যবাদ। আর যারা খারাপ কমেন্ট করছেন, 14 এবং 13 এবং 14 তারিখের ঘটনা দেখা আপনারা যদি যারা খারাপ কমেন্ট করছেন তাদের মনে কি কয় যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইরানের থেকে যেগুলা ড্রোন দিয়ে হামলা করছিল, সেই ড্রোনগুলা আমাদের মুসলমান রাষ্ট্র থেকে মানে ইসরায়েলে ঢুকতেই দেয় নাই। এরা রাস্তাতেই সেই ড্রোনগুলাকে নষ্ট করে দিছে। তাহলে এদেরকে আপনারা আজকে যারা যারা খারাপ কমেন্ট করছিলেন মুসলমান ভাইরা, তাদেরকে বলি, আজকে খারাপ কমেন্ট করা মানুষগুলাকে বলতেছি, আমি যে আরব শহরের বাদশাদেরকে এবং সরকারকে বলছিলাম এরা মির্জাফর, তার জন্য আমাকে বহুত খারাপ কমেন্ট করছিলেন। আজকে সেটা সত্য হইল কি না দেখেন। আজকে ইসরায়েলের মধ্যে কোনো ক্ষতি হলো না, মানে এদের কান্দা এসে পড়ছে। আর ফিলিস্তিনে যে আজকে 36,000 মানুষ মেরে শেষ করলো,
এদের ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিল, কিন্তু এই আরব শহরের মানুষের কান্দা আসলো না। ফিলিস্তিনের মানুষও এখন অবধি খানা পাইতেছে না, ওরা গাছের পাতা খেয়ে থাকতেছে, গাছের শিকড় খেয়ে থাকতেছে। তাইলে আপনাদের মনে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আরব শহরের মানুষকে দেখিয়ে দেন। খোদা হাফেজ, ধন্যবাদ। আর এর মধ্যে আমি আরেকটা কথা বলতে চাই, এই আরব শহরের সরকারের চেয়ে আমাদের ভারতের যে হিজড়া আছে অনেক ভালো। হিজড়াদের সামনে যদি একটা মানুষকে মারতে চায়, অনেক হিজড়ারা এসে প্রতিবাদ করে। খোদা হাফেজ, ধন্যবাদ।